ফাইনালি লঞ্চ হয়ে গেল Xiaomi 14 Ultra। এই ফোনটি 2024-এর সকল ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দিবে বলে মার্কেটে নিয়ে এসেছে Xiaomi। আর এই ফোনটিতে এমন কিছু স্পেসিফিকেশন রয়েছে যেটা সত্যিই আপনাকে অবাক করে দিবে, স্পেশালি ক্যামেরা সেকশন। এটাকে আপনি একটা ডিএসএলআর বলতে পারেন, যেটা অনেক বড় ক্যামেরা মডিউলের সাথে লঞ্চ করে। এই ফোনটিকে এখন পর্যন্ত Xiaomiর সবথেকে পাওয়ারফুল ফোন বলা যায়, উইথ 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর। এছাড়াও Xiaomi 14 Ultra ফোনটিতে থাকছে 2024-এর সবথেকে পাওয়ারফুল ও ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর। আর আজকের ভিডিও থাকছে এই ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, এই ফোনটি কখন ইন্ডিয়া ও বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে এবং এর দাম কেমন হতে পারে, পুরোটা জানবো আজকের এই ভিডিওতে। সো ভাই ব্রাদার, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং। এই হলো Xiaomi 14 Ultra ফোনটির ব্ল্যাক কালারের বক্স। এর মাঝখানটা Xiaomi 14 Ultra ও নিচের দিকে Xiaomi HyperOS কথাটি মেনশন করা হয়েছে। এছাড়াও এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই Xiaomiর ব্র্যান্ডিং সহ ব্ল্যাক কালারের কার্ডবোর্ড বক্স, যেখানে থাকছে সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, হার্ড ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এরপরে Xiaomi 14 Ultra ফোনটি, যেটা দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরা মডিউলটা বেশ বড়। এবারে সত্যি অনেক বড় ধামাকা হতে চলেছে। সবশেষ USB Type-C চার্জিং কেবল ও 90 ওয়াটের চার্জার। ওভারঅল এই ছিল Xiaomi 14 Ultra ফোনটির বক্স কন্টেন্ট। এবার যদি আমরা এই ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি সামনের দিক থেকে দেখলে ডিসপ্লে প্রিভিয়াস জেনারেশনের তুলনায় কিছুটা ডিফারেন্ট দেখতে পাওয়া যাবে। এটা মাইক্রোকার্ভ ডিসপ্লে, যেটা প্রিভিয়াস জেনারেশনে ছিল হাইপার বয়েলের ডিজাইন। ডিসপ্লের উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। ব্যাক সাইড থেকে দেখলে এই কালারটার নাম হচ্ছে ড্রাগন ক্রিস্টাল ব্লু, যেটা Xiaomiর SU7 কারের থেকে ইন্সপায়ার্ড। ব্যাক সাইডটা দেখতে সিরামিকের মতো মনে হলেও এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনটা আরো একটি ভেরিয়েন্ট রয়েছে যেটা লেদার ব্যাক, তবে এই ফোনটি গ্লসি একটা ফিল দেয়। ব্যাক সাইড থেকে গ্লাস লাইটলি কার্ভ করা হয়েছে, যার ফলে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলি ইউজ করা যাবে। ক্যামেরা মডিউলটা বেশ বড়, যেখানে 4টি সেন্সর রয়েছে, সাথে কোয়াড ক্যামেরা সেন্সর। ক্যামেরা মডিউলের নিচের দিকে থাকছে ফ্ল্যাশ লাইট, মাঝখানটায় লাইকের ব্র্যান্ডিং ও সেন্সরের অ্যাপারচার মেনশন করা হয়েছে। ক্যামেরা মডিউলের সাইড থেকে দেখলে ডেকোরেটিভ রিং দেখতে পাওয়া যাবে, যেটা বডি থেকে অনেকটা উঁচু। সবকিছু মিলিয়ে এই ফোনটির বডি ফ্রেম টাইটেনিয়াম দিয়ে তৈরি, যার ওজন 231 গ্রাম। আর এই ফোনটিতে থাকছে IP60 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং, যেটা এই ফোনটিকে 1.5 মিটার পানির নিচেও 30 মিনিটের মতন প্রোটেক্ট করবে। এছাড়াও এই ফোনটির নিচের দিকে থাকছে স্টুডিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও সিম ইজেক্টর ট্রে, যেখানে 2টি মাইক্রো সিম কার্ড ব্যবহার করা যাবে। রাইট সাইডে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন, লেফট সাইডে কিছুই থাকছে না। উপরের দিকে থাকছে সেকেন্ডারি ভলিউম স্পিকার ও আইয়ার ব্লাস্টার। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.73 ইঞ্চি 2K LTPO AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 3000 নিটস। এই ফোনটিতে স্মার্টফোন জগতে এখন পর্যন্ত সবথেকে হাইয়েস্ট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ব্রাইটনেস টেস্ট দেখলে সানলাইট মোডে 1658 পর্যন্ত পাওয়া যায়, তার মানে আউটডোর বা সানলাইটে ভিজিবিলিটি অনেক বেটার পাওয়া যাবে। এছাড়াও 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট সহ 1 বিলিয়ন পর্যন্ত কালার দেয়। এই ডিসপ্লেটি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য 2024-এর অন্য সকল ফোনের তুলনায় বেস্ট হবে। আর ডিসপ্লে প্রোটেকশন করবে Xiaomiর নিজস্ব লং ইন গ্লাস। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে যেমনটা বলেছিলাম, রেয়ারে 4টি সেন্সর ব্যবহার করা হয়েছে, আর 4টি সেন্সরই 50 মেগাপিক্সেলের। এই ফোনটিকে বর্তমান সময়ে ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল ক্যামেরা ফোন বলা যায়, উইথ 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর, সাথে সিমিলেক্স লেন্সও থাকছে, যেটা 1.6 অ্যাপারচার। এছাড়াও রেয়ারে 2টা পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। আরও থাকছে মাইক্রোস্কোপ লেন্স, যেটা 120 মিটার ও 75 মিটার ফোকাল লেন্সের সাথে এসেছে। তো আপনি যদি 75 মিটার দূরত্ব থেকে ফটো নিতে চান, সেটা অনেক ডিটেলসে নিতে পারবেন এবং DSLR এর মতন একটা কোয়ালিটি পেয়ে যাবেন আশা করি। আর এর ডেপথ অফ ফিল অনেক বেটার করা হয়েছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটাও অনেক কার্যকরী। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। এই ফোনটির রেয়ার থেকে আপনি 8K 24 থেকে 30 FPS, 4K 24 থেকে 120 FPS, 1080p 30 FPS থেকে 1920 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটি থেকে আপনি প্রো ভিডিওগ্রাফির একটা ফিল পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS থেকে 60 FPS পর্যন্ত, 1080p 30 FPS থেকে 60 FPS পর্যন্ত। পারফরম্যান্স প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2024-এর লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি, যেটা 4nm বিল্ড করা একটি অক্টোকোর SoC। এই চিপসেটটি রিসেন্টলি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ গ্রেড একটি প্রসেসর। এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 750। আর এই ডিভাইসটি মোট 3টি ভেরিয়েন্টে লঞ্চ করে, 12GB 256GB, 16GB 512GB, 16GB অন-টেপ স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 4.0, সফটওয়্যারে থাকছে Xiaomi OS, আউট অফ দ্য বক্স থাকবে Android 14। এই ফোনটি থেকে মাল্টিটাস্কিং সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেমস আল্ট্রা হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। ব্যাটারি ও চার্জার Xiaomi 14 Ultra ফোনটিতে থাকছে অনেক বড় ব্যাটারি 5000 mAh এর, এবং সাথে দেওয়া আছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে সময় লাগে
মিনিটের মতো। ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। সবশেষে আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কখন লঞ্চ করবে এবং এর দাম কেমন হবে। এই ফোনটি চায়নাতে মোট 3টি ভেরিয়েন্টে লঞ্চ করে, আর এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 12GB 256GB স্টোরেজ, তার প্রাইস রাখা হয়েছে 6499 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 65,000 টাকার মতন আসে, বাংলাদেশ টাকায় প্রায় 1 লাখ টাকার মতন পড়ে যাবে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 7 মার্চ অফিসিয়ালি লঞ্চ করবে। বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ করবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি খুব শীঘ্রই চলে আসবে আশা করি। আর শাওমির থেকে পাওয়ার নেক্সট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।